ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতে শাসক দল বিজেপিকে পেছনে ফেলে বামেরা বৃহস্পতিবার জেলা পরিষদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিল। মেলার মাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনে সামনে থেকে মিছিল করে পশ্চিম জেলা শাসকের দপ্তরের সামনে গিয়ে মনোনয়নপত্র দিলেন সিপিএম সমর্থিত বাম প্রার্থীরা। বরাবরের মতো আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে রইল বলা যায়। এদিন বরিষ্ঠ সিপিএম নেতা পবিত্র কর বলেন, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের অধিকাংশ আসনে এদিন তারা প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই দুদিনের মধ্যে বাকি আসনেও প্রার্থীদের মনোনয়নপত্র দিয়ে দেবেন বামেরা। বৃহস্পতিবার জেলা পরিষদের ৩৫টি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। পঞ্চায়েতের নমিনেশন আজকে থেকে শুরু হয়েছে। আমরা সমস্ত দিক থেকে প্রস্তুতি নিয়েছি। জেলা পরিষদ দিতে হবে জেলা শাসকদের কাছে। পশ্চিম জেলার যে আসন, সেই আসনে আমরা সর্বাধিক, সবটাই এক দুইটা হয়তো তাদের কাগজের একটু প্রবলেমের জন্য দেওয়া যাবে না, সবটাই আমরা আজকে সেখানে দেব। এই পশ্চিম ত্রিপুরার বিভিন্ন ব্লকে হবে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের আসনগুলো মনোনীয়, সেটা আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা ২-৪ দিনের মধ্যেই সবগুলি দেওয়ার ব্যবস্থা করব। আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। আজকে তো এখানে বোধহয় ৩৫টা আসন, ৩৫টা আসন, এক দুটা বাকি থাকতে পারে, একটু কাগজের জন্য। উল্লেখ্য, বামেরা সরকারে থাকার সময় নির্বাচন নিয়ে যতটা সচেতন ছিল, ক্ষমতায় না থেকেও সেই ট্রেজেডি বজায় রেখেছে। সেটা বিধানসভা হোক কিংবা লোকসভা বা পঞ্চায়েত নির্বাচন, সব ক্ষেত্রে সবার আগে প্রার্থী ঘোষণা এবং মনোনয়নপত্র জমা দিচ্ছে। এবারও তা দেখা গেল। ব্যুরো রিপোর্ট, ডেলি ভারত।